আমরা যাদেরকে আমাদেরকে ভয় দেখাতে চান, আমাদের সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চান, সেনাবাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর যারা আমরা বলবো যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনারা এই শান্তি এবং স্বাধীনতার প্রতি সেনাবাহিনীর শক্তিশালী হলে, বিপ্লব শক্তিশালী হবে আমরা মনে করি। আপনারা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটকে ধারণ করুন, এটাই আমরা চাই। সুতরাং আমি আমার কথা বক্তব্য শেষ করব, একটি কথাই বলে দিতে চাই, আপনারা যদি নতুন করে প্রাধিবাক্যে দীর্ঘায়িত করতে চান এই রাষ্ট্রযন্ত্র মিথ্যা খুলে আসি না, আমরা নতুন করে আমরা রক্ত দিতে আমরা রাজপথে আবার দিতে চাই। প্রিয় ভাইরা, শেখ হাসিনা তার ফ্যাসিবাদ কায়েম করেছিলেন বিভিন্ন ট্যাগ দিয়ে। যখন তিনি 2013 সালে যখন হেফাজতে ইসলামের সেই ক্র্যাকডাউন কিংবা গণহত্যা চালিয়েছিল, তারপরের দিন আমরা দেখেছি বিভিন্ন পত্রিকা কিন্তু তখন নিউজ করেছিল যে হেফাজতের লোকেরা তারা শাপলা চত্বরে বিভিন্ন গাছ কেটেছে, ধ্বংস করেছে। কিন্তু সেখানে যে মানুষ মারা গিয়েছে সে আলাপ কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা বিভিন্ন সময় আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করতাম আমাদেরকে জঙ্গি ট্যাগ দিত, আমাদেরকে নারী বিরোধী ট্যাগ দিত, আমাদেরকে মানবাধিকার বিরোধী ট্যাগ দিত। সকল ট্যাগ দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে কিন্তু তারা রুখতে পারেনি। আমরা লাস্ট দেখতে পেলাম এখানে যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা, সে একজন খুনি, তার একমাত্র পরিচয় সে খুনি। হাসিনার পরিচয় এর বাইরে কোনো পরিচয় নাই। এর বাইরে কোনো পরিচয় নিয়ে যখন যে আসতে চাইবে, জাগ্রত জুলাই সহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা একসাথে তাদেরকে কিন্তু প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একটি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে আমাদের জুলাইতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল, বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে নারীরা সরাসরি ফাইট করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। পৃথিবীতে এই ধরনের ঘটনা খুবই কম ঘটেছে, যেখানে নারীরা কাঁধে লাশ নিয়েছে, যেখানে নারীরা নিজেরা সরাসরি ফাইট করেছে, যেখানে নারীরা সরাসরি শহীদ হয়েছে। সেই আন্দোলনের নারীদেরকে বিতর্কিত করার জন্য সেই নারীদের ছবি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিদেশ থেকে ছড়িয়ে দিচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্টেপ কিন্তু আমরা লিখে দেখি নাই। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের জুলাই আন্দোলনে যে সকল নারীরা অবদান রেখেছে, যে সকল নারীরা আন্দোলন করেছে, তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি কর্তব্য। আমরা দেখতে পাই বিভিন্ন সময় এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য অপসংবাদিকতা করা হয়। আমরা আগস্টের 3 তারিখে দেখেছি সাংবাদিকের নামে বিভিন্ন খুনিরা তারা শেখ হাসিনাকে গিয়ে বলেছে ছাত্রদের মেরে সাফ করে দেন, এদেরকে আগামী 24 ঘন্টা টানা যদি এভাবে মারতে থাকেন দেখবেন আন্দোলন বন্ধ হয়ে যাবে। সে ধরনের আমরা দেখতে পাই এখনো পর্যন্ত। এখানে গতকাল যে ঘটনাটি ঘটেছে, ছাত্র জনতা কিংবা যে উৎসুক জনতা তারা কিন্তু খুনি হাসিনাকে তারা কিন্তু জুতা পেটা করেছে, তারা কোনো নারীদের বিপক্ষে স্টেপ নেয়। সেখানে কিছু পত্রিকা তারা কিন্তু সেটিকে মিসকোট করেছে এবং ভুল সাংবাদিকতা করেছে। আমরা আগামীর বাংলাদেশে এ ধরনের যারা অপসাংবাদিকতা করবে, যারা মিথ্যা সাংবাদিকতা করবে, তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট আইন দেখতে চাই এবং তাদেরকে কারা এগুলো করে তাদেরকে কিন্তু আমরা চিনি। ছাত্র জনতা আগামীতে তাদেরকে প্রতিহত করবে। জাগ্রত জুলাই যারা সংগঠক রয়েছেন, যারা সেই জুলাই থেকে আন্দোলন চালিয়ে আছেন এবং